অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি স্যামসাং আবারও নিয়ে আসতে যাচ্ছে তাদের নতুন মিড রেঞ্জের আরও একটি স্মার্টফোন। ফোনটির লুক এবং ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। স্যামসাং অলওয়েজ মিড রেঞ্জের ফোনেও সুপার অ্যামোলেড প্রোভাইড করে থাকে, অবশ্য এটা স্যামসাংয়ের খুব ভালো একটা দিক। যাই হোক, চলুন আরও কী থাকছে ফোনটিতে এক নজরে দেখে নেওয়া যাক। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি F22 এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ফোনটির ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080 পিক্সেল 30 fps এ। এই ফোনটিতে কালার থাকছে ডিনেম ব্ল্যাক প্লাস ডিনেম ব্লু। এই ফোনটির বিল্ড ম্যাটেরিয়ালে থাকছে গ্লাস ফ্রন্ট প্লাস প্লাস্টিক ব্যাক প্লাস প্লাস্টিক ফ্রেম। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড টাচ স্ক্রিন উইথ 90 Hz রিফ্রেশ রেট। এই ফোনটিতে র্যাম থাকছে দুটি ভেরিয়েন্টে 4GB এবং 6GB, এবং রোম থাকছে দুটি ভেরিয়েন্ট 64GB এবং 128GB। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.0 GHz কর্টেক্স A75 প্লাস 1.8 GHz কর্টেক্স A55। এই ফোনটিতে চিপসেট থাকছে MediaTech Helio G80 12 nanometer টেকনোলজি। এই ফোনটিতে জিপিইউ থাকছে Mali G52 MC2। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 One UI Core 3.1। নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক উইথ লাউড স্পিকার সুবিধা। এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে সাইড মাউন্টেড এবং NFC সাপোর্ট। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 6000 mAh। চার্জিংয়ে থাকছে USB Type-C পোর্ট এবং 15 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই ফোনটিতে ওয়েট থাকছে 203 গ্রামস এবং এই ফোনটির অফিসিয়াল প্রাইস বাংলাদেশের বাজারে ধারণা করা হচ্ছে 18 থেকে 20,000 টাকার মধ্যে থাকবে। এই ফোনটির রিলিজ ডেট ধারণা করা হচ্ছে ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ করতে পারে। বন্ধুরা, এখন আমরা ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো দেখব। যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে প্রথমে ভালো লেগেছে এর ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা কোয়ালিটি। সেকেন্ড যেটা ভালো লেগেছে সেটা হলো সুপার অ্যামোলেড উইথ 90 Hz রিফ্রেশ রেট, এবং তারপর যেটা ভালো লেগেছে 6000 mAh এর বিগ ব্যাটারি, যেটাতে অনায়াসে 2 দিনের উপরে ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে মিনিমাম 1 দিনের উপরে ব্যাকআপ পেয়ে যাবেন। অন্যান্য সব বেশি ভালো লাগেনি এবং খারাপও লাগেনি, দাম অনুযায়ী ওভারঅল সব কিছু ঠিকঠাক মনে হয়েছে। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে প্রথমে খারাপ লেগেছে ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা দেওয়া হয়নি। 48 মেগাপিক্সেল ক্যামেরা থাকা সত্ত্বেও এবং মোটামুটি ভালো স্পেসিফিকেশনস থাকা সত্ত্বেও ফোনটিতে 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাটা দেওয়া হয়নি। তারপর যেটা খারাপ লেগেছে সেটা হলো 6000 mAh ব্যাটারির সাথে মাত্র 15 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। এখানে মিনিমাম 33 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যবহার করা উচিত ছিল। বাকি সব কিছু দাম অনুযায়ী মোটামুটি আমার কাছে ঠিকঠাক লেগেছে, এখন বাকিটা আপনাদের ব্যাপার। ফোনটির কোন দিকটি আরও ভালো করা উচিত ছিল এবং কোন দিকটি আপনার কাছে সবচেয়ে বেশি খারাপ লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এরকমই লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।